হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাইক অপটিমাইজ। আমি শুভজিৎ। আজ আপনাদের কাছে একটা নতুন গাড়ি নিয়ে চলে এসেছি। গাড়িটা হলো রয়্যাল এনফিল্ডের হান্টার 350। গাড়িটা রিসেন্ট লঞ্চ করেছে। তো চলুন দেখে নেওয়া যাক গাড়িটার মধ্যে কি কি স্পেসিফিকেশন রয়েছে, গাড়িটার সম্পর্কে আর একটু ডিটেলসে জানা যায়। ভিডিওটা স্টার্ট করা যাক। চলুন বন্ধুরা, ফার্স্টে গাড়িটার ইঞ্জিন সম্পর্কে জেনে নেওয়া যাক। সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক SOHC ইঞ্জিন, 349.34 সিসির ইঞ্জিন আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটাতে, যার পাওয়ার প্রডিউস করে 20.4 PS at the rate 6100 RPM অ্যান্ড ম্যাক্স টর্ক পাওয়ার প্রডিউস করে 27 নিউটন মিটার at the rate 4000 RPM। মানে গাড়িটার বিএইচপি থেকে টর্ক পাওয়ারটা একটু বেশি, ইনিশিয়াল পিক আপটা আপনারা ভালো পাবেন। এবার আসি, গাড়িটা 5 স্পিড গিয়ার বক্স দিয়ে, কনভেনশনাল ওয়েট ক্লাচ অ্যান্ড ম্যানুয়াল ট্রান্সমিশন দিয়ে আপনারা গাড়িটা পেয়ে যাচ্ছেন। গাড়িটাতে ফিউল বলতে 13 লিটারের একটা হিউজ ফিউল ট্যাঙ্ক পাচ্ছেন, আর যার মাইলেজ কোম্পানি ক্লেম করছে 35.2 অ্যাপ্রক্স এরকম কোম্পানি ক্লেম করছে। কিন্তু যেহেতু 350 সিসির গাড়ি, অতটা আশা না করাটাই বেটার মনে করি বন্ধুরা। এবার বন্ধুরা, গাড়িটার একটু লোয়ার পোর্শনে আসা যায়। লোয়ার পোর্শন বলতে যার উপর বেস করে গাড়িটা চলে, মানে চাকা, ব্রেক, টায়ার, ইটিসি। সো হুইল বলতে গেলে গাড়িটার মধ্যে আপনারা দুটো ভেরিয়েন্ট পাচ্ছেন, যেটা হচ্ছে স্পোক ভেরিয়েন্ট অ্যান্ড অ্যালয় ভেরিয়েন্ট। স্পোক ভেরিয়েন্টে টিউব অ্যান্ড টায়ার দুটোই পাচ্ছেন। যদি একবার টিউব অন ওয়েতে লিক হয়ে যায় তাহলে বুদ্ধি শেষ। অ্যান্ড অ্যালয়েতে টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন, যেটা লিক হয়ে গেলেও চলবে, দোকান অব্দি যেতে পারবেন লিক সারানোর জন্য। এবার আসা যাক হুইলের ডায়ামিটার। ফ্রন্ট অ্যান্ড রেয়ার দুটোই হচ্ছে 431.8 mm, আর টায়ারের ডায়ামিটার ফ্রন্টে হচ্ছে 100/80 অ্যান্ড রেয়ারে হচ্ছে 120/80। এবার আসি ব্রেকে। সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্ট অ্যান্ড আর একটা হচ্ছে ডুয়েল ডিস্ক ভেরিয়েন্ট। সিঙ্গেল ডিস্কেও আপনি সিঙ্গেল চ্যানেল এবিএস, অ্যান্ড ডুয়েল ডিস্কে ডুয়েল চ্যানেল এবিএস অপশনাল। এখানে রয়্যাল এনফিল্ড এই ফিচার্সগুলো দিয়ে দেয়, অপশনাল যেটা দিয়ে দেয়। বন্ধুরা, গাড়িটার ডাইমেনশন নিয়ে এবার একটু কথা বলে নেওয়া যাক। দেখা যাক এর লেন্থ, হাইট, উইথ কিরকম। চলুন, গাড়িটার লেন্থ 2055 মিলিমিটার অ্যান্ড হাইট হচ্ছে 1055 মিলিমিটার। গাড়িটার উইথ হচ্ছে 800 মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স মানে নিচ থেকে গাড়িটার একটু হাইটটা 150 মিলিমিটার। গাড়িটার স্যাডেল হাইট 790 মিলিমিটার। স্যাডেল হাইট বলতে গাড়িটার সিটের হাইটটা কতটা আপনারা পাচ্ছেন, কত ফুটের মানুষ 5'5" হাইটের মানুষজন ভালো মতো গাড়িটাকে ট্যাকেল করতে পারবে, চালাতেও পারবে। গাড়িটার ওয়েট রিজনেবল ওয়েট রয়েছে, অ্যান্ড গাড়িটা কর্নারিং খুবই ভালো। আমি নিজে পার্সোনালি চালিয়ে নিয়ে গাড়িটা এক্সপিরিয়েন্স করেছি। এবার বন্ধুরা, গাড়িটার একটু ইলেকট্রিক্যাল ফিচার সম্পর্কে জেনে নেওয়া যায়। যেহেতু কোম্পানি গাড়িটাতে একটা রেট্রো ক্লাসিক্যাল লুক দিতে চেয়েছে, যার জন্য এর হেডল্যাম্প, টার্ন সিগন্যাল ইন্ডিকেটর, ইভেন এর টেল ল্যাম্প পর্যন্ত টোটালি কোম্পানি হ্যালোজেন দিয়েছে। লুকটা খুবই বেটার করেছে কোম্পানি। এবার আসা যাক এর স্পিডোমিটারে। ডিজিটাল অ্যান্ড অ্যানালগ মিক্স। এতে বন্ধুরা আপনারা টার্ন বাই টার্ন ন্যাভিগেশন সিস্টেম যেটা বিদেশে রয়েছে সেটাতে আপনারা পেয়ে যাচ্ছেন। বিদেশের ভেরিয়েন্টগুলোতে, কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্টে কোম্পানি উঠিয়ে দিয়েছে টার্ন বাই টার্ন ইন্ডিকেশনটা, সিগন্যাল ইন্ডিকেশনটা। অ্যান্ড এতে আপনারা পেয়ে যাচ্ছেন গিয়ার ইন্ডিকেশন। হ্যাঁ বন্ধুরা, কোন গিয়ারে রয়েছেন, গিয়ার শিফট হচ্ছে, টোটাল ইন্ডিকেশনটা আপনারা এর মধ্যে পেয়ে যাচ্ছেন। এবার আসি এটার প্রাইস ভেরিয়েন্ট। 1,60,000 থেকে শুরু করে 2 লাখ ধরে চলতে পারেন অন রোড প্রাইস। চলে যান শোরুমে, যান, টেস্ট রাইড নেন অ্যান্ড গাড়িটা কিনে ফেলুন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, বাইক অপটিমাইজের সাথে থাকুন। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।